হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের যে ওয়েব সিরিজটা বেরিয়েছে কুইন্স, যাতে লিড চরিত্রে অভিনয় করেছে মিমি চক্রবর্তী, সেটা নিয়ে। তো সিরিজটা মোটামুটি 2 সপ্তাহ আগে রিলিজ করেছে, আমার দেখাও হয়ে গেছিলো কিন্তু আমি রিভিউ করার সময় পাচ্ছিলাম না। তো এর আগে নির্ঝর, এটা ডিরেকশন হচ্ছে নির্ঝর মিত্র আর মিমির এর আগেও হইচইয়ের কাজ এসছে ডাইনি। সেই কাজটা কিন্তু দুর্ধর্ষ একটা কাজ হয়েছিল, ডাইনির রিভিউ আমি এর আগেও করেছিলাম। তো এবার এই সিরিজটা যদি আমি বলি, আমি যদি তুলনাও না করি, আমি বলবো খুব একটা যে দুর্দান্ত কাজ হয়েছে, এর ট্রেলার টিজার লেভেলে যে এক্সাইটমেন্টটা তৈরি হয়েছিল বা একটা দারুণ একটা গল্পের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু হয়নি। মানে একটা ভালো সিরিজ হয়েছে ঠিক আছে, কিন্তু অনেক লুপ হোলস রয়েছে, অনেক কিছু করা যেত এই সিরিজটায়, সেটা করা হয়নি। তো আমি যদি ছোটো করে গল্পটা বলি, এটা ওই গডফাদারের মানে কনসেপ্টটাকে মোটামুটি অ্যাডাপ্ট করেছে আর কি। তো গডফাদারের গল্পটাকে মানে ওই আইডিয়াটাকে নিয়ে এরপরে অ্যানিমেলেও কিন্তু কাজ হয়েছে, রণবীর কাপুরের যে অ্যানিমেল। তো খানিকটা সেরকম, ধাঁচটা সেরকম, যে একটা বড় বিজনেস রয়েছে, মানে ওই বিজনেস ওয়ার্ল্ড গ্যাং ওয়ার টাইপের জিনিসপত্র রয়েছে এখানে আর কি। তো যেখানে একজন বিজনেসম্যান রয়েছে, তার ছেলেরাও সেই বিজনেসে ইনভলভ। এক ছেলে বাইরে থাকে, ছোটো ছেলে, তারই বউ হচ্ছে মিমি চক্রবর্তী, মিমি। তো তারা বাইরে থেকে দেশে ফেরে, নর্থ বেঙ্গলে ফেলা হয়েছে লোকেশনটা। তো সেখানে আসে। তো তারপরে তাদের রিসেপশনের সময় এক ধার থেকে তার বাবা আর 4 ছেলে খুন হয়ে যায়। তো তারপরে 3 ছেলে খুন হয়ে যায়, ভুল বললাম, মানে 4জন টোটাল খুন হয়ে যায়। তো তারপরে কিভাবে তারা রিভেঞ্জ নেওয়া শুরু করে, মানে মিমি, তার শাশুড়ি এবং 2 জা, 4জন মিলে, মানে 4 বউ মিলে আর কি রিভেঞ্জ নেওয়া শুরু করে। তো কীভাবে তারা রিভেঞ্জটা নেয়, আর আদৌ তারা রিভেঞ্জ নিতে সক্ষম হয় কিনা, সেটা দেখার জন্য সিরিজটা দেখতে হবে। সিরিজ মানে এই নিয়েই গল্পটা, মানে সিরিজটা আর কি। তো এবার আমি যদি বলি যে ভালো দিক খারাপ দিক, ভালো দিক অবশ্যই বলতে হবে এর যে অভিনয়, প্রত্যেকের অভিনয়, বিশেষ করে আমি তো বলবো পায়েলদের অভিনয়। মানে দেখলাম মানে বাকি কেউ খুব একটা কথা বলেনি এই চরিত্রটা নিয়ে বা এই ক্যারেক্টারটা নিয়ে বা এর অভিনয় নিয়ে, পায়েলদের। এর আগে কিন্তু পায়েল দে বহু ভালো ভালো কাজ করেছে। আমি ছোটোবেলায় যখন ছিলাম, সেই দুর্গা বলে একটা সিরিয়াল হতো বোধহয়, সেখানে প্রথম দেখেছিলাম আমি পায়েল দেকে, যে দুর্গা মানে মা দুর্গার চরিত্রে তাকে অসাধারণ লাগে, মানে দেখতেও যেরকম মিষ্টি আর সেই রকম অভিনয় তার। এর আগে বহু কাজ করেছে, হইচইতেও কাজ করেছে, বিভিন্ন সিনেমায়ও কাজ করেছে। খুব একটা লাইমলাইটে থাকে না, কিন্তু পায়েল দে কিন্তু বেশ ভালো একজন অভিনেত্রী। পায়েলদের অভিনয় আমার দারুণ লেগেছে। এখানে তাকে এমন একটা চরিত্র দেওয়া হয়েছে যে শুনতেও পায় না, বলতেও পারে না কিছু, মানে কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না, কিন্তু তাও সে যেভাবে চরিত্রটাকে পোর্ট্রে করেছে অসাধারণ লাগছে দেখতে। যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে, আমার মনে হয় তাকে আরেকটু স্ক্রিন টাইম দেওয়া উচিত ছিল। মিমি চক্রবর্তীর অভিনয় বেশ ভালো। দুর্বার শর্মার এখানে অভিনয় আমার খুব ভালো লেগেছে। অর্ণব মুখার্জি আর জয়দেব মুখার্জি, এই দুজনের অভিনয়, মানে অ্যাজ আ অ্যান্টাগনিস্ট, ভিলেন হিসেবে দুজনের অভিনয় অসাধারণ, ঠিক আছে। তো অভিনয় নিয়ে কিছু বলার নেই। নর্থ বেঙ্গলটাকে যেভাবে টুকরো টুকরো করে দেখানো হয়েছে, মানে এখানে মেনলি রিভেঞ্জটাকেই দেখানো হয়েছে। কাইন্ড অফ দেখলে মনে হবে যে যেন পার্ট 2 দেখছি, এর পার্ট 1টা নেই, পার্ট 1টা যেন নেই, পার্ট 2 দেখছি আমরা। কেন বলছি কথাটা, আমি আসছি একটু পরে, যে কেন পার্ট 1 নেই, পার্ট 2 দেখছি মনে হবে। তো যাই হোক, অভিনয় ভালো, কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, হালকা মিউজিক যেগুলো বেরিয়েছে সেগুলো ভালো। ড্রোন শটগুলো যেভাবে ক্যামেরাগুলো ক্যাপচার করা হয়েছে কিছু কিছু জায়গায়, সেগুলো ভালো লাগবে, মানে যেহেতু পাহাড়ের এলাকা, তো সেইগুলো খুব সুন্দর করে নেওয়া হয়েছে। তো এইগুলো এর প্লাস পয়েন্ট। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা বললাম, এর যে টপিকটা, মানে এর যে সাবজেক্টটা যেটা নিয়ে কাজ করেছে, এই যে কনসেপ্টটা, এটা বেশ ভালো। কিন্তু খারাপ দিক কোনগুলো, খারাপ দিক মেনলি হচ্ছে যে এখানে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা দরকার ছিল, মানে এখানে যে কী বিজনেস হয় অ্যাকচুয়ালি, কী বিজনেস তারা করে, তারপরে কেন তাদের মানে এতটা রেষারেষি, তাদেরকে কেন এখানে ট্রেলারে রিভিল করে দিয়েছে যে কে কারা মারছে বা না মারছে, আমি সেগুলো আর ডিটেলে বলছি না। তো কেন তারা খুন হচ্ছে, মানে তাদের কেন খুন করা হচ্ছে, সেই জিনিসটাই ভালো করে ক্লিয়ার করে না, ঠিক আছে। জাস্ট একটা হালকা রাইভেলরি, মানে একটা কাজ করতে ওকে বারণ করছে, ভিলেনকে, জয়দীপ মুখার্জিকে একটা কাজ করতে বারণ করছে, তারপরে তার খুন হয়ে যাচ্ছে, মানে খুবই ক্লিশে লাগে মানে পয়েন্টটা, ঠিক আছে। জাস্ট একটা হালকা রাইভেলরি। এবার কেন, মানে তাদের আসল বিজনেসটা কী, তারা কী কাজ করে মানুষের হয়ে, বা মানুষরা তাকে কেন এত ভালোবাসে, অন্যজনকে ভালোবাসছে না, মানে অন্য গ্যাংকে কেন ভালোবাসছে না, এদেরকে কেন ভালোবাসছে, বা এই মানে 4জন ছেলে বা 3জন ছেলের সাথে তাদের ওয়াইফের যে কানেকশানটা, ইমোশনাল বন্ডিংটা, সেটাকে কোথাও নেই এখানে। মানে আমি ভাবলাম হয়তো যে প্রথমে ওরকম দেখিয়ে দিচ্ছে, এবার ফ্ল্যাশব্যাকে কিছু কিছু সিন দেখাবে, সেগুলো খুবই প্রথম দিকে খুবই কম, নেই বললেই চলে, কিছু কিছু ক্ষেত্রে তো নেই। তো সেগুলো খুবই বাজে লাগে, মানে এই জন্য আমি বললাম যে পার্ট 1 নেই, পার্ট 2 দেখছি মনে হবে, জাস্ট রিভেঞ্জ পার্টটা এখানে দেওয়া হয়েছে, মানে ঘটনা ঘটে গেছে, তার রিভেঞ্জ পার্টটা এখানে দেওয়া হয়েছে। একটা রিভেঞ্জ নিতে গেলে মানে দর্শক সেটাকে কী বলবো, কানেক্ট করতে পারবে তখনই যদি সে আগের ওয়ার্ল্ডটা জানে, মানে আগের সেই ইমোশনাল বন্ডিংটা জানে, বা সেই কারণটা জানে যে কেন খুনোখুনিটা হচ্ছে, বা এই যে রিভেঞ্জটা, নিশ্চয়ই স্বামী স্ত্রীর মধ্যে একটা দারুণ বন্ডিং ছিল,
তো সেই কারণে এখানে একটা হালকা করে একটা পরকীয়ার কেসও ঢুকিয়ে দিয়েছে। মানে আমি বুঝলাম যে হইচইয়ের একটা মানে ট্রেডমার্ক পরকীয়া বলে মনে হয় সব কটাতেই একটা পরকীয়া ঢোকাতে হবে। এখানে কিন্তু কোনো দরকার ছিল না পরকীয়াটা, মানে খুবই বোকা বোকা লাগে, কোনো রেলিভেন্সও নেই এর সাথে মেন যে সাবজেক্টের কোনো রেলিভেন্স নেই। তো এটা খুব বোকা বোকা লাগে। তো তারপরে আবার তারা রিভেঞ্জ নিচ্ছে, মানে সেই রিজনটা, সেই যে পোক্ত কারণটা যে না মানে রিভেঞ্জ নেওয়ার একটা কারণ রয়েছে বা দর্শক সেটাকে রিলেট করতে পারবে যে না রিভেঞ্জ নিয়েছে, খুব ভালো হয়েছে, এদেরকে মেরে দিয়েছে, সেই জিনিসগুলো এখানে সেইভাবে ফিল হয় না। দুর্বার সরমান এখানে একটা মানে একটা টার্ন অন টুইস্ট আছে শেষের দিকে, ক্লাইম্যাক্সের দিকে, তো সেটা বেশ ভালো লাগে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস মানে খুবই কনভিনিয়েন্ট হয়ে যায়, মানে খুবই কী বলবো, মানে এটার জন্য এটা হবে, মানে কী বলবো, একটা টপিক বলে না ওই আমার কাছে প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, প্ল্যান বিটাকে এক্সিকিউট করার জন্য আমার প্ল্যান এটাকে যে করে হোক মানে একটা নষ্ট করতে হবে আর কি, প্ল্যান এটাকে কোনো মানে হয় না। কিন্তু ধরুন একটা এখানেই আছে, ঠিক আছে, যে একজনকে কিডন্যাপ করে, মানে ওই কিছু ডায়লগ এখানে যেগুলো ভালো, যে আমাদের যুদ্ধ করতে হবে, তার ঢালটাকে সাথে রাখতে হবে, মানে আমরা তরোয়াল দিয়ে যুদ্ধ করছি ঠিকই, আমাদের ঢালটাকে সাথে রাখতে হবে। সেই ঢালটা হচ্ছে একজনকে ওরা কিডন্যাপ করে নেয়, জয়দীপ মুখার্জির একজন রিলেটিভকে কিডন্যাপ করে নিচ্ছে, তো তাকে ঢাল হিসেবে ইউজ করছে, মানে যতক্ষণ সে এদের কাছে রয়েছে, চারজনের কাছে রয়েছে, ততক্ষণ জয়দীপ মুখার্জি কিছু করতে পারছে না, মানে ভিলেন কিছু করতে পারছে না। তো সেখানে কিছু কিছু হাসির সিন রয়েছে, কিছু মজার সিন রয়েছে, কীভাবে কথা বলছে, তাদের ডায়লগ ডেলিভারি, সেগুলো ভালো লাগবে দেখতে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তাকে খুঁজতে এসে ওদের দলের মানে মিমিদের দলের একজনকে আবার কিডন্যাপ করে নিচ্ছে খুব খেলোভাবে, মানে তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেলো, কিডন্যাপ করে নিল। মানে এগুলো খুবই মানে ক্লিশে লাগে দেখতে, মানে যেন মনে হয় যে প্ল্যান বিটাকে এক্সিকিউট করার জন্যই প্ল্যান এটাকে ওখানে নষ্ট করে দিল, ঠিক আছে। তো তারপরে প্ল্যান বি চালু হয়, মানে বেসিক্যালি এই যে জিনিসগুলো, এগুলো একটু টাইম ডিমান্ড করে। মোটে 6টা এপিসোড কি 7টা এপিসোডের সিরিজ হয়েছে, তাও 20-22 মিনিট করে একটা রান টাইম। তো সেইটুকু টাইমের মধ্যে মানে টোটাল হয়তো 2.5 ঘন্টা কি 3 ঘন্টার একটা সিরিজ হয়েছে। মানে এর থেকে সিনেমাও বেশি টাইমের হয়, অ্যানিমাল সিনেমাটা ওর থেকে বেশি টাইমের, গডফাদার ওর থেকে বেশি টাইমের সিনেমা ডিউরেশনের আর কি। তো আমার বক্তব্য যে আরেকটু টাইম বাড়ানো হোক এই সমস্ত সিরিজের ক্ষেত্রে, যাতে সিরিজটা মানে নেক্সট লেভেলে যেতে পারে। এটা কিন্তু একটা দারুণ কাজ হতে পারতো, টপিক ভালো ছিল, অভিনয় ভালো হয়েছে, মানে বেশ ভালো ভালো কাজ জায়গা ছিল এখানে ডেভেলপ করার, কিন্তু সেগুলো ওই শুধুমাত্র আমার মনে হয় টাইমের জন্য একটা মানে জাস্ট শুধু রিভেঞ্জ পার্টটা যেভাবে দেখিয়েছে সেটা ভালো লাগবে। শেষটাও খুব মানে ক্লাইম্যাক্সটা আরও দুর্দান্ত হতে পারতো, যেভাবে জয়দীপ মুখার্জি বা অর্ণব মুখার্জিকে দেখিয়েছে, মানে তাদেরকে যেভাবে পোর্ট্রে করেছে, যে একটা মানে ফেরোসিয়াস ভিলেন টাইপের পোর্ট্রে করেছে, তাদেরকে ওইভাবে জাস্ট মানে একটা ইয়ে করে মানে ক্লাইম্যাক্সটাকে শেষ করে দাও। আমি বেশি ডিটেলে বলছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো জাস্ট ক্লাইম্যাক্সটাকে ওইভাবে শেষ করে দাও, খুবই মানে বাজে লাগে দেখতে আর কি, খুব খেলো লাগে। তো সেটাকে একটু ভালোভাবে যদি এস্টাবলিশ করতে পারতো, যেমন আমি তার কাটার ক্ষেত্রে বলেছিলাম, মানে এই ধরনের সিরিজগুলো শুরুটা যেভাবেই হোক না কেন, শেষটা যদি একটু ভালো করতে পারতো। বা আমরা অ্যানিমেলে যদি দেখি, অ্যানিমেলে একদম লাস্টে গিয়ে ভিলেনকে রিভিল করছে, ববি দেওয়ালকে একদম লাস্টে গিয়ে রিভিল করছে, একদম লাস্টে গিয়ে জাস্ট ওই 10-15 মিনিটের মধ্যে বদলা নিয়ে নিচ্ছে, রিভেঞ্জটা নিয়ে নিচ্ছে। তার আগে কিন্তু রণবীর কাপুর পুরো ওয়ার্ল্ডটা বিল্ড করছে, মানে ও যেভাবে ও কীভাবে তার ট্রান্সফরমেশনটা হলো। আজকে রিসেপশনের দিনে বর মারা যাচ্ছে, তারপরের দিন থেকেই সে রিভেঞ্জ নেওয়া শুরু করে দিচ্ছে। আদেও কি মিমির ক্যারেক্টারটা সেরকম? আদেও মিমির ক্যারেক্টারটা কি মানে খুব রাফ অ্যান্ড টাফ, না একটু ঠান্ডা প্রকৃতির? প্রথমে দেখা যাচ্ছে ঠান্ডা প্রকৃতি, তারপরে সে রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। মানে এই ট্রান্সফরমেশনটা খুব ঝট করে হচ্ছে, মানে চোখের নিমেষে, সেটা খুবই অবাক লাগে। মানে এগুলো সিরিজে সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়। তো ওইটাই বলছিলাম যে টাইমটা ডিমান্ড করে, সেই টাইমটা এখানে দেওয়া হয়নি। বাকি অভিনয়ের দিক দিয়ে সবাই মানে যেটুকু রান টাইম পেয়েছে তারা বেশ ভালো কাজ করেছে। আমি বলবো যে যদি ওই ছেলেগুলো মানে যে যাদেরকে মারা হলো, যে 4 জনকে, তাদের যদি ওয়ার্ল্ড বিল্ডিংটা একটু দেখাতো, আরও প্রমিসিং হতো, মানে কাজটা আরেকটু লেভেলটা বাড়তো। যাও বা ব্লু ফল ছিল সেগুলো ইয়ে হয়ে যেত। আর একটা জিনিস, মানে এমনভাবে দেখাচ্ছে যে প্রথমে যে মার্ডারগুলো হচ্ছে, যে 4 জনকে খুন করে দিচ্ছে রিসেপশনের মধ্যে ঢুকে, ভাই অত বড় একজন মানুষের রিসেপশন হচ্ছে, অত মানে জাঁকজমক করে হচ্ছে, কোনো গার্ড নেই সেখানে, মানে কেউ নেই, যে সবাই ছুটে পালাচ্ছে, মানে গুলি করছে আর ছুটে পালাচ্ছে। এটা দেখে খুবই অবাক লাগলো আর কি। এই জিনিসগুলো মানে দিকে ধ্যান দেওয়া উচিত। এর থেকে ডাইনি মানে অনেক 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 বেটার কাজ, অনেক বেটার, মানে হইচইয়ের ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমি বলেছিলাম ডাইনি। মানে ওখানে যে বাইরে জানগুরু, মানে একটা জায়গাতেই শুটিং, পুরো শুটিংটা একটা জায়গাতে, ওই হসপিটালের ভেতরে আর বাইরে। তো জানগুরু বাইরে থেকে একটা প্লট সাজাচ্ছে, একটা বুদ্ধি খাটাচ্ছে, ওদিকে মিমি ভেতর থেকে একটা জিনিস করছে। মানে এই যে জিনিসগুলো, এই যে টাসেলটা, এটা খুব ভালো লাগে, একটা ভালো টেনশন ক্রিয়েট করতে পারে, যেটা এখানে একেবারেই মিসিং। একটা জায়গা আছে এখানে, লেপচা বলে একটা ক্যারেক্টার রয়েছে, যে দুজনে বলে একটা দুজনের সিনেমাটা, দেব শ্রাবন্তীর যে সিনেমাটা ছিল, তাতে একজন ভিলেন ছিল, আমি নামটা মনে পড়ছে না এখন, ওই প্রিয়া সিনেমার কর্ণধার আর কি, সেই ক্যারেক্টারটা করেছে লেপচা। তো এখানে লেপচার ক্যারেক্টারটাও কিন্তু আরও ভালোভাবে দেখানো যেত, একটু ফেরোসিয়াসভাবে, মানে যেরকমভাবে দেখাচ্ছিল, তারও যেভাবে শেষটা হয়,
সেটাও খুব অবাক লাগে। সেখানে হ্যাঁ, এখানে একটা কনভিন্স করার ব্যাপার আছে, লেপচাকে ও কনভিন্স করে, মানে মিমি, যে ওর একটা পয়েন্ট এরকম আসে যে রিভেঞ্জ নেওয়ার জন্য যে কোনো বাজে কাজও করতে পারে, কিন্তু রিভেঞ্জ নিতেই হবে তাকে। এই প্লট পয়েন্টটাও আসে, কিন্তু শেষে গিয়ে সেটাও আর খাটে না আর কি, সেটাও দাঁড়ায় না, সেটা অন্যরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, এই জায়গাগুলো আরেকটু ডেভেলপ করলে ভালো হতো। হ্যাঁ, মিমির একটা সিন রয়েছে এই লেপচার সাথে এই কনভারসেশনের সময়, যে ওর একটা নখ উপড়ে দেয়, তারপরে ও লেপচাকে কনভিন্স করে কীভাবে অন্যর বিরুদ্ধে লেপচাকে নিয়ে যায় আর কি। ও সেখান থেকে বেরোয়, মানে ওই কাঠের ঘরটা থেকে বেরোয়, হাতে ব্যান্ডেজ জড়াতে, মুখে ব্যান্ডেজ নিয়ে হাতে জড়াতে বেরোয়, ওই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড স্কোর চলে। তো সেই জায়গাটা দেখতে বেশ ভালো, মানে ওখানে সোয়াগটা খুব সুন্দর লাগে আর কি। তো এই ছিল আমার রিভিউ। যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আমার মোটামুটি লেগেছে, আমি বলবো না ডাইনি লেভেলের তো হয়নি এটা, যেটা বললাম। এখানে সেই টেনশনটা বিল্ড আপই করতে পারিনি, আর যেহেতু ওয়ার্ল্ডটা বিল্ড আপ করতে পারিনি ঠিক করে, তাই জন্য সেই মানে রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা, সেটা জাস্ট একটা হালকা মানে একটা নর্মাল রিভেঞ্জ টাইপেরই থেকে যায়। সেই কানেকশানটা আসে না, মানে মানে দর্শক যে কানেক্ট করবে যে এই যে ওদেরকে মেরে দিল, তো 4 জন বিধবার মনে কী চলছে, এই যে ব্যাপারগুলো, এগুলো যদি কিছু পাস্ট না দেখায় সেটা দেখতে ভালো লাগে না, বা কানেক্ট করা যায় না আর কি। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।